বিপুল অর্থ ব্যয়ে নির্মিত কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার সিইটিপির ত্রুটির ফলে পিছিয়ে পড়ছে দেশের চামড়া খাত। অথচ রপ্তানি আয়ের বড় সম্ভাবনা রয়েছে এ খাতে। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি সেমিনারে উঠে আসে এমন পর্যবেক্ষণ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চাহিদা মেটাতে বাইরে থেকে আমদানি করা হয় চামড়া, অথচ দেশেই নষ্ট হচ্ছে প্রচুর চামড়া, বিশেষ করে কোরবানি ঈদে। দাম না পাওয়ায় এবার অনেকেই মাটিতে পুঁতে রাখা, নদীতে ফেলে দেওয়া সহ নানাভাবে অপচয় করেছে দেশের এই সম্ভাবনাময় সম্পদ। এ খাতের সমস্যা ও সম্ভাবনার নানা দিক উঠে আসে এদিনের সেমিনারে। সাভারের শিল্পনগরীতে ট্যানারি স্থানান্তরের ফলে কমেছে সক্ষমতা। চামড়া খাতের ঋণ 460 কোটি টাকা থেকে নেমে এসেছে মাত্র 65 কোটিতে। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপির ত্রুটিও পিছিয়ে দিচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতায়। ইন্ডিভিজুয়ালি ইটিপি করার জন্য পথ বন্ধ করে দিল। এই ফাইট করতে করতে আফটার 8 বছর পরে আমরা রায় পেলাম, হ্যাঁ আপনি করতে পারেন আলাদা ইটিপি। কিন্তু অলরেডি তো একটা বার কাস্টমার যখন ফেথ নষ্ট হয়ে যায় ইন্টারন্যাশনালি, ওরা আর ফিরে আসা কঠিন। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, বিশাল সম্ভাবনা থাকার পরও 2013-14 থেকে 2022-23 পর্যন্ত এই এক দশকে চামড়া খাতের রপ্তানি আয় নেমে এসেছে অর্ধেকে, যার জন্য দায়ী সঠিক ব্যবস্থাপনার ঘাটতি। 2013-14 এবং 2022-23 এই এক দশকের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেদার গুডস এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আয়, রপ্তানি আয়টা অর্ধেকের মতো হয়ে গেছে, 398 মিলিয়ন থেকে 123 মিলিয়ন। চামড়া খাত থেকে বিপুল রপ্তানি আয়ের সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতি প্রণয়নেরও দাবি উঠে আসে এদিনের অনুষ্ঠানে। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।